আমাদের কোরবানির রক্ত, আমাদের কোরবানির পশুর গোশত, এর কিছুই কি আল্লাহর কাছে যায়? কিছুই আল্লাহর কাছে যায় না। অন্য সব ইবাদত, আর্থিক ইবাদত, এটার ফিডব্যাক আমাদের কাছে আসে না সাধারণত। আমরা যখন দান সাদাকা করি, দান সাদাকা করলে ওইটা কি নিজে খাওয়া যায়? যখন দান করি, সাদাকা করি, তখন এটা আল্লাহর তরফ থেকে গরিবদেরকে দিয়ে দিতে হয়, নিজে খাওয়া যায় না। কোরবানি এমন একটা ইবাদত যে আমরা কোরবানি করার সময় বললাম বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাকা মিনকা ওয়া লাক, আল্লাহ আপনার পক্ষ থেকে পেলাম এবং আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম বলতেছি। তো আল্লাহর উদ্দেশ্যে দিয়ে দেওয়ার পর নিয়ম হলো আল্লাহর বান্দাদের মধ্যে গরিব যারা, দুঃখী যারা, তাদেরকে দিয়ে দিব। এটাই তো সাদাকার নিয়ম, দানের নিয়ম। কিন্তু কোরবানি এমন একটা ইবাদত যে ইবাদত আমি আল্লাহর উদ্দেশ্যে করলাম, আল্লাহকে খুশি করার জন্য জবে করলাম, কিন্তু গোশতটা আবার আল্লাহ আমাকে খাওয়ার অনুমতি দিয়েছেন। এটা অন্য ইবাদতে নাই। এখন এই ইবাদতে যদি গোশত খাওয়াটা মুখ্য হয়, গোশত আহরণ করা মুখ্য হয়, সমাজে মানুষের কাছে মুখ উজ্জ্বল করা মুখ্য হয়, আসল উদ্দেশ্য যদি হয় দুনিয়াবি বা পার্থিব বিষয় আসয়, আসল উদ্দেশ্য যদি হয় শো অফ করা, আসল উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানো, আসল উদ্দেশ্য যদি হয় আত্মীয় স্বজনের কাছে মুখ রক্ষা করা, বাচ্চা কাচ্চা কার দিকে চেয়ে থাকবে, সেটা যদি উদ্দেশ্য হয়, তাহলে এটা ইবাদত হবে না। এই জন্য কোরবানির আগে সর্বপ্রথম যে বিষয়টি খুব জরুরি, সেটা হলো আমাদের উদ্দেশ্যগুলোকে একটু ঝালাই করে নেওয়া, আমাদের উদ্দেশ্যগুলোকে একটু রিচেক করে নেওয়া। আমরা কেন কোরবানি করব? আমাদের কোরবানির উদ্দেশ্যটা কি? যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য হয় আর সে উদ্দেশ্যে আমি কোরবানি করি, গোশত আমার মুখ্য না, তাহলে সেক্ষেত্রে একটা গরু আমি যে দামে কিনেছি, বাজার দর তার চাইতে আরো অনেক কম, তাহলে আমার আফসোস হওয়ার কথা না। কারণ আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার সময় গোশত কয় কেজি হয়েছে সেই হিসাবে দিবেন, নাকি আমি কি পরিমাণ টাকা আল্লাহর রাহে খরচ করলাম সেই পরিমাণ দিবেন? আমার খরচ করা টাকা আল্লাহর উদ্দেশ্যে যদি এটা নিয়োগ করে থাকে, তাহলে 1 লক্ষ টাকার গরু আপনি কোরবানি দিচ্ছেন, নিয়ত যদি সহি হয়, বিশুদ্ধ হয়, দুনিয়াবি কোনো ধান্দা যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলা সওয়াব কি 1 লক্ষ টাকার দিবেন, নাকি ওই গরুটার দাম বাজারে 80,000, আপনি কিনছেন 1 লাখ, তাহলে আল্লাহ বলবেন না তুমি কেন বেশি দিয়ে কিনছো, ওইটার দায়িত্ব তোমার, আমি 80,000 সওয়াব দেব, এমন হবে? কিন্তু তারপরেও আমরা কোরবানির পশু কেনার পর দেখা যায় ওইটা নিয়ে আমাদের অনেকের হেজিটেশন থাকে, আফসোস থাকে। হ্যাঁ, সন্দেহাতীত ভাবে আপনি মার্কেটে যে গরুর বাজারে যে মুলামুলি করে উপযুক্ত ন্যায্য মূল্যে আপনি কিনবেন, অতিরিক্ত দাম কোনো যৌক্তিক কারণ ছাড়া আপনি কসাইকে বা গরু বিক্রেতাকে কেন দিবেন? সেটা দেওয়ার কোনো যুক্তি নাই। আপনি অবশ্যই মুলামুলি করে ন্যায্য মূল্যে কেনার চেষ্টা করবেন, কিন্তু কেনার পর এর দাম কত হলো না হলো, গোশত কয় কেজি হলো, পার কেজি কত পড়লো, তাতে লস হলো না লাভ হলো, এগুলা সবগুলো প্রমাণ করে যে কোরবানির উদ্দেশ্যে ভেজাল আছে। ভাইরা আমার, আমরা কোরবানি সাধারণত বেশিরভাগ মানুষ গরু দিতে পছন্দ করি। এর অনেক কারণ আছে অবশ্য। আমাদের দেশে ছাগল উৎপাদন হয় খুব কম, নানা কারণে ছাগল উৎপাদনের জন্য আমাদের এই দেশ, পৃথিবীর অনেক দেশে ছাগল অনেক বেশি উৎপাদন করা যায়। বৃষ্টি বাদল এবং ঝড় তুফানের দেশে ছাগল উৎপাদন করা নানা কারণে কঠিন, যার কারণে গরু উৎপাদন বেশি হয়, আমরা গরু কোরবানি বেশি করি। এটা দোষের কিছু না, বরং এটা স্বাভাবিক। কিন্তু আমাদের অনেকের হয়তো গরু কোরবানি করার মতো সাধ্য নাই, ছাগল কোরবানি করার সাধ্য আছে। তারপরও দেখা যায় হাওলাত বরাত করে হলেও গরু কোরবানি দেই। কেন? কারণ ছাগল কোরবানি দিলে আশেপাশে মানুষ কি বলবে? এরকম জিনিস আমাদের মধ্যে আছে না নেই? যে এত বড় লোক মানুষ, এতদিন তো জানতাম পয়সা করিয়া আছে, উনি আবার ছাগল কোরবানি দিল, তাহলে চোখ মুখ মানুষের সামনে কেমনে দেখাবে? ভাইরা আমার, তো মানুষের কাছে কি বলবো, মানুষ কি বলবে, এই চিন্তা করে যদি গরুর জায়গায়, ছাগলের জায়গায় আপনি গরু দেন, হাওলাত করিও দেন, তাতে আপনার এই কোরবানির দ্বারা সওয়াব হবে না।